নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 32তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। 2. বড়জিতেন শ্রীমর প্রতি। এবার আপনি ওখান থেকে সংবাদ পাঠিয়েছিলেন সাধাসিধেভাবে চলতে, তা না হলে ধর্ম হবে না। শ্রীম: কি করে হবে? দিনরাতি যদি অন্য চিন্তা থাকে তাহলে তাতে প্রেম হবে কি করে? তাই অন্য চিন্তা যত কমানো যায় ততই ভালো। আহার বিহারেই যদি সব সময় যায় তাহলে তার চিন্তা হবে কখন? তাই অনাড়ম্বর জীবনের দরকার। অধ্যাত্ম চিন্তায় যে ভারত জগতের মুকুটমণি, এর গোড়ায় ছিল এই কথা। সরল জীবন, উন্নত মনন। ঋষিদের জীবন অতি সরল ছিল, তাই তারা ঈশ্বর চিন্তায় সমস্ত সময় অতিবাহিত করতে পারতেন। মন তো একটা, একে যেদিকে দাও সেদিকে যাবে। আর সাঁওতালদের দেখলাম এই শরীর, সারা দিন পাথর ভাঙছে, কি পরিশ্রম। কাউকে জিজ্ঞাসা করতুম কি খেয়েছ, বলতো আগে খালি ভাত। কেউ হয়তো বলতো ফ্যান ভাত, কেউ বা শিম ভাত। ডাল যেদিন হলো সেদিন খুব হলো। কি স্ট্রং বিল্ড শরীর। শহুরে বাবুদের এটা চাই ওটা চাই, এক পদ কম পড়লে তো মহা বিপদ, হতাশ হয়ে পড়ল। একদিন ভালো খাওয়ানো হলো না তো এই কান্না। ছেলেবেলা থেকে 5টা দিয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, এখন কম পড়লেই সব অন্ধকার। অত সবের 5টার দরকার কি? এমনি তো সময় হয় না। ছেলেপুলের জন্য সারাদিন পরিশ্রম করতে হবে, আবার খাওয়া নিয়ে ব্যস্ত হলে সময় হবে কোথা থেকে? শুধু ডাল আর ভাত, কি সুন্দর। তা যদি আবার ভগবানকে নিবেদন করে দেওয়া যায় আরো ভালো। ভাত চাপানো হলো, জপের অভিনয় করিয়া জপ করো, ডাল জপ করো। এইভাবে থাকলে সর্বদা যোগে থাকা যায়, নয়তো যোগ ভ্রষ্ট হয়ে যায়। রান্না খাওয়া সব সময়ই তাকে স্মরণ করতে হয়। আহার, যজ্ঞ, দান, ব্রত, তপস্যা যা কিছু করো সব আমার উদ্দেশ্যে করো, তাহলে সর্বদা যোগে থাকবে, কর্মবন্ধনে পড়তে হবে না। গীতায় ভগবান এই কথা বলেছেন। কি দরকার অতর 5টার? নরেন্দ্রের বাবা অ্যাটর্নি ছিলেন, হঠাৎ মারা গেলেন। এদের অন্ন বস্ত্রের বড্ড কষ্ট হলো। নরেন্দ্র একদিন ঠাকুরকে বললেন, আপনার মাকে অর্থাৎ জগন্মাতাকে বলুন যাতে আমার কষ্ট যায়। কয়েকদিন পর বলেছেন কিনা নরেন্দ্র জিজ্ঞাসা করলে ঠাকুর উত্তর করলেন, হ্যাঁ বলেছি, যদি ডাল ভাত হয় তবে হবে, এ পর্যন্ত হতে পারে। এর মানে কি? ঈশ্বর যাকে ভালোবাসেন তাকে আর এসব নানা অভাবের ভিতর রাখেন না,
তার জন্য ডাল ভাত আগে থেকেই রক্ষা করেন। এই ব্যবস্থা যারা ঈশ্বরকে চায় তাদের জন্য, কিন্তু যারা ভোগ চায় তাদের জন্য অন্যরূপ। দেখুন না সংসারী লোক, এরা বাজে খাওয়া দাওয়া নিয়ে সব সময় কাটিয়ে দেয়। তাহলে সময় হবে কখন তাকে ডাকবার? আবার 5 জনের মধ্যে রয়েছে, ওদের মনকেও তাকেই বোঝাতে হবে। ওদের জন্য রেসপন্সিবলও নিজে। স্ত্রী পুত্র 5 জন, একে তাদের মন জোগান, আবার নিজের খাওয়া নিয়ে থাকলে সময় কোথায়? সংসারীরা জেনে শুনেই তো এই ভার নিয়েছে। সংসারে থাকলেই বাঘ ছেলে হবে, তা আবার খাওয়া আর খাওয়া করে পাগল হতে হবে? কিলিং দ্য সোল ফর এ মেস অফ পটেজ। খাওয়া নিয়ে পাগল হওয়া আর ঈশ্বরে মন না দেওয়াকে কিলিং দ্য সোল, আত্মহত্যা বলা হয়েছে। সহাস্যে, আমরা কয়েকদিন জামতারা আশ্রমে ছিলাম। একজন লোককে দেখলাম সাধুদের খাটিয়া বাঁধছে। আমরা বললুম, তুমি বেশ সাধু সেবা করছো। সে বললে, না মশাই, ওরাই তেল কত কি দেবেন আর খেতে দেবেন। আমার তখন মনে হলো সীতাহরণের সময় শ্রীগালের কথা। রাম লক্ষ্মণ সীতাকে খুঁজছেন, পথে একটি শ্রীগালের সঙ্গে সাক্ষাৎ হলো। সীতার কোনো সন্ধান বলতে পারে কিনা এই কথা জিজ্ঞাসা করলেন এরা। শ্রীগাল বললে, না মশাই, আমায় আহার নিয়ে সর্বদা ব্যস্ত থাকতে হয়, এসব দেখবার সময় নেই। সকলের হাস্য। সংসারীদের এই অবস্থা, আহার আর আহার, আর মাঝে মাঝে দেহ সুখ। বড় অমূল্য। সকলে যদি জীবনযাত্রা এমনই সরল করে ফেলে, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা যে খারাপ হয়ে যাবে। শ্রীম, হাঁ জি হাঁ। সন্ন্যাসের কথা বললেও লোকে ওই কথা বলে, হ্যাঁ মশাই, যদি সব সন্ন্যাসী হয়ে যায় তাহলে সংসার থাকে কেমন করে? বয়ে গেছে সবার কথা শুনতে। বললেই হলো, শোনে কটা লোক? কত তো বলা হচ্ছে, কিন্তু কে শোনে? প্রকৃতিতে থাকলে তো হবে। প্রকৃতি স্তাং নিয়োক্ষ্যতি। অমূল্যর প্রতি। ও বিষয় আপনার ভাবতে হবে না। মন ঘিও পুড়বে না, রাধাও নাচবে না। এই কথাটি বুঝাতে ভগবানকে মানব দেহ ধারণ করে আসতে হয়। তবুও কি লোকে শোনে? তিনি এলে ব্যাকুলতা আসে সঙ্গে সঙ্গে। যাদের ভোগান্ত হয়ে গেছে তারাই আসে তাঁর কাছে, আর তাঁর কথা শুনে পালন করতে চেষ্টা করে। অবতার আসার পূর্বে লোক সব ভোগে অজ্ঞানে ডুবে থাকে। তিনি এসে বলেন, এর উপর আরও ভালো জিনিস আছে, ইটার্নাল লাইফ, অমৃতত্বম। তবে কারো কারো চৈতন্য হয়। ধর্মের গ্লানি অবশ্যম্ভাবী। অজ্ঞানতায় পূর্ণ হলে তখন তিনি আসেন। তার সৃষ্টির পরিকল্পনাটি এমনই যে তাতে গ্লানি অজ্ঞানতা আসতেই হবে। তা না হলে তো নূতন করে আসা হতে পারে না। এসে বলেন, ভোগ ত্যাগ করে আমার শরণ লও। এটি ঠাকুরের, শ্রী ভগবানের শেষ কথা। ঠাকুর বলেছিলেন, ঈশ্বর ছাড়া এমন কেউ নেই এই ভবসমুদ্র পার করতে পারে। তাই তো বলেছিলেন, গুরু যিনি মন্ত্র দেন তাকে সাক্ষাৎ ঈশ্বর জ্ঞান করতে হয়। গুরুতে মানুষ বুদ্ধি হলে কিছুই হবে না। মনে করতে হয় সেই সচ্চিদানন্দ এর মুখ দিয়ে মন্ত্র দিচ্ছেন। তাই বলতেন, কথাটা হচ্ছে এই, সচ্চিদানন্দে প্রেম। তাকে কেবল ভালোবাসা চায়। বড়জিতেন হতাশ ভাবে, প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক। শ্রীম, ঠাকুরের সম্মুখে একজন হাইকোর্টের উকিল এই কথা বলেছিলেন। তিনি তো কারো মুখের দিকে চেয়ে কথা কইতেন না খুশি করবার জন্য। তৎক্ষণাৎ উত্তর করলেন, তোমার জ্যাঠামি করতে হবে না, শুধু মুখে বললে কি হবে? আন্তরিক প্রার্থনা করো। মুখে শব্দ উচ্চারণ না করে প্রার্থনা করতে হয়। না পারো অভ্যাস করো। আর বলেছিলেন, একজনের পেটে খিদে পেয়েছে, এখন মুখে না বললে কি আর খিদে পায়নি? তাকে প্রার্থনা করতে হয় অন্তরে। একজন ভক্ত গৃহে প্রবেশ করিলেন। শ্রীম নবাগতের প্রতি। বুঝলেন, অনাড়ম্বর জীবনযাত্রা না হলে
ধর্মজীবন হয় না। তাই গান্ধী মহারাজের কথা ওদেশের নিয়েছেন শ্রেষ্ঠ ব্যক্তিরা। তারা বুঝেছেন এদেশের এরাই সমস্যার সমাধান করেছেন। সরল জীবনযাপন করলে কারো অত গোলামি করতে হয় না, পেটের জন্য, স্ত্রী পুত্রের জন্য অত ভাবতে হয় না। সরল জীবনযাত্রা হলে তো অনেক অগ্রসর হয়ে গেল। গান্ধী মহারাজ তো বলেছেন, নিচ্ছে কটা লোক। 3, রাত্রি 9টা। আমহার্স্ট স্ট্রিট দিয়া একটি সুবৃহৎ বরযাত্রীর শোভাযাত্রা দক্ষিণ দিকে যাইতেছে। বাদ্যযন্ত্রের বিবিধ মধুর শব্দে চতুর্দিক মুখরিত হইয়াছে, আর সহস্র আলোকমালায় দিকমণ্ডল উদ্ভাসিত। শ্রীম ভক্তদের কারুকে কারুকে উহা দেখিতে পাঠাইয়া দিলেন। বর রাজবেশে বিচিত্র আলোকমালায় পত্র পুষ্পে সুশোভিত ময়ূর যানে উপবিষ্ট। ভক্তগণ দর্শন করিয়া ফিরিয়াছেন। শ্রীম সকলের প্রতি, এই দেখুন তাঁরই বিধানে এরা যাচ্ছে সংসারে প্রবেশ করতে, তবে তো সৃষ্টি থাকবে। এদিকে আবার বলছেন সংসার জ্বলন্ত অনল, কেবল পাকা খেলোয়াড় হলে কতকটা গা বাঁচিয়ে চলতে পারে, তার জন্য শিক্ষা চাই। বলতেন, কিছুদিন সৎসঙ্গ করে নির্জনে তাকে ডেকে ভক্তি লাভ করে সংসারে গেলে তত ভয় থাকে না। ভক্তি লাভ না হলে সৎ সৎ বিচার না জন্মালে মুশকিল। আবার এরই মধ্যে কতকগুলিকে টেনে বের করে নিয়ে যান। সৃষ্টির কাজে এদের লাগান না, পরমানন্দের ভাগী করান। ঠাকুর বলতেন কি না, যে মাঘ সুখ ছেড়েছে সে জগৎ সুখ ছেড়েছে, তাই সে পরম সুখ পরমানন্দের উত্তরাধিকারী, অর্থাৎ ইচ্ছা করলে ঈশ্বর লাভ করতে পারে। এ সংসারের আনন্দ, এও তাঁরই আনন্দ, কিন্তু স্বল্পানন্দ। আজ আছে, কাল নাই, ক্ষণস্থায়ী। যে তার জন্য এই আনন্দ ছেড়ে দেয় সেই পরমানন্দ ব্রহ্মানন্দের অধিকারী। একজন অবিবাহিত ভক্তের প্রতি কোনটা, বিষয় সুখ কি পরম সুখ? আপনারা পরম সুখের অধিকারী। শ্রীম ভক্তদের প্রতি, মিহিজামে 2টি বিয়ে দেখেছি। একটিতে বর যাচ্ছে বিয়ে করতে, সামান্য বাজনা, পুরোত নেই, বললে পিসে কি মামা বরকনের হাত মিলিয়ে দেয়। আরেকটি দেখলাম কনে যাচ্ছে বিয়ে করতে। একজনের স্ত্রীর মৃত্যু হলে বড় বোনকে বলছে, ওগো তোমরা আমায় বিয়ে দিয়ে দাও, আমি বরং শুধু চেটাইয়ে থাকবো তাও ভালো, তবু বিয়ে দিয়ে দাও। এই বিচিত্র সংসার কেউ ধরে কেউ ছাড়ে। তার কাছে প্রার্থনা করলে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বললে, তার শরণাগত হলে তিনি আবার এরই ভিতর সব সুবিধা করে দেন। এই পাঁকের ভিতরই পদ্মফুল ফোটে। কলিকাতা, 12ই মে 1923 খ্রিস্টাব্দ, 29 বৈশাখ 1330 সাল, শনিবার, কৃষ্ণা দ্বাদশী। চতুর্থ অধ্যায়, শ্রীরামকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম ভগবান। আজ রবিবার, সারাদিন ভক্ত সমাগম হইয়াছে। মর্টনের দ্বিতল গৃহ, 50 নম্বর আমহার্স্ট স্ট্রিট। ডাক্তার বক্সি, রাখাল, শান্তি, যোগেন, রমেশ ব্রহ্মচারী, ছোট জিতেন, জগবন্ধু, শুক্লাল, মনোরঞ্জন, ছোট নলিনী, তারক, বিনয়, অমৃত, বড় নলিনী, বড় ললিত, ছোট ললিত, আরও অনেকগুলি ভক্ত পরিবৃত হইয়া শ্রীম মেঝেতে মাদুরে উপবিষ্ট। এখন সন্ধ্যা, আলো আসিয়াছে। শ্রীম যুক্ত করে প্রণাম করিয়া ধ্যান করিতেছেন। ধ্যানান্তে কয়েকটি ভজন সঙ্গীত হইল। সকলে গাহিলেন জয় জয় রাম ও কৃষ্ণ নাম, এই বন্দনাটি। তারপর এসেছে নূতন মানুষ, দেখবি যদি আই চলে। ছোট ললিত গাহিলেন মহাদেব পরম যোগিন মহতানন্দে মগ্ন। পুনরায় শ্রীমর ইচ্ছায় সকলে গাহিতেছেন ডমরু হর করে বাজে বাজে, স্বামীজির রচনা। ত্রিশূল ধর অঙ্গ ভসম ভূষণ, বেলমালা গলে বিরাজে, পঞ্চবদন পিনাকধর শিব, বৃষভ বাহন ভূতনাথ,
মুন্ডমালা গলে বিরাজিত অজর অমর দিগম্বর হে। ভজন শেষ হইল। বড় জিতেন ইতোমধ্যে আসিয়াছেন। ছোট ললিত তাহাকে কানে কানে বলিতেছেন, জিদ্দা, আজ সারাদিন কথা হচ্ছে, আজ একে আর বকাবেন না। ইহা শ্রীমর কর্ণেও প্রবেশ করিল। শ্রীম ললিতের প্রতি, না, কই আর তেমন। সেন্ট জনের গসপেলের শেষে আছে, তার কথা যদি লেখা যেত তবে সংসারে ধরবে না। বলে কি শেষ হয় তার কথা, না তৃপ্তি মেটে। But there are also many other things which Jesus did, the which, if they should be written everyone, I suppose that even the world itself could not contain the books that should be written. খ্রাইস্টের সম্বন্ধে বলেছিলেন এই কথা সেন্ট জন, তার প্রেমিক ভক্ত। আবার আছে মহিম্নস্তবে অসিত গিরি সমং স্যাত কজ্জলং সিন্ধু পাত্রে। তারপর কি? ভক্তগণ কেহ কেহ বলিতেছেন, শ্রীমও সঙ্গে সঙ্গে বলিতেছেন, সুরতরু বড় শাখা লেখনী পত্র মুর্বি লিখতি যদি গৃহীত্বা শারদ সর্বকালং তদপি তব গুণানামিষ পারং না ইয়াতি। শ্রীম ভক্তদের প্রতি। হিমালয় পরিমাণ কালী, সমুদ্র দোয়াত, কল্পবৃক্ষ কলম, পৃথিবীপত্র, লেখক স্বয়ং সরস্বতী, অনন্তকাল ধরেও যদি লেখেন তবুও তাঁর গুণের কথা শেষ হবে না। দেখুন, এমনতর ব্যাপার তার কথামৃত। তবে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, এই একটু ভরসা। অমৃত সাগরের জল ঘড়া ঘড়া খেলেও যা, খড়কে দিয়ে একটু খেলেও তা, অর্থাৎ অমর হবেই, এই ভরসা। তার কথা কইতে কি কষ্ট হয়, না আঁশ মিটে। আমার একবার অসুখ হলো, 1 মাস ভুগছি। সত্যশরণ চক্রবর্তী ডাক্তার বাড়ির লোকদের বললেন, ওর যা ভালো লাগে শুনতে বা কইতে তাই করতে দিন, তবেই শীঘ্র ভালো হবেন। অন্য ডাক্তাররা কথা বন্ধ করে দিছিলেন, তাতেও 1 মাস জ্বর বন্ধ হয় না। কিন্তু সত্যবাবুর এই ব্যবস্থার পর জ্বরও বন্ধ হলো, আর শীঘ্র আরাম হয়ে গেলাম। উনি ভক্ত কিনা তাই বুঝতে পারেন। যে কথা প্রাণ তা না বললে বা না শুনলে নারী আসবে না যে। এ এক ডিপার্টমেন্ট ভগবানের। যারা এখানকার লোক তারা তার কথা না বলে না শুনে থাকে কি নিয়ে, মরে যাবে যে। যারা পেনশন নেয় তাদের অনেকেই ফস করে মরে যায়। কাজে থাকলে হয়তো আরও কতক দিন বেঁচে থাকতো, তাই অনেকে পেনশন পেয়েও চাকরি খোঁজে। কেন না, সেটা যে অভ্যাস হয়ে গেছে। একটা মাছ ডাঙায় পড়ে মরমর হয়েছে, জলে ছেড়ে দাও, অমনি শোঁ করে দৌড়। প্রাণ পেয়েছে যে জলে পড়ায়। ঠিক এমনই ঈশ্বরের কথা। এ যাদের শুনতে বা বলতে ভালো লাগে, তাদের না শুনলে বা না বললে যে প্রাণ থাকে না। যাদের ঋষি জীবন, ঈশ্বরের নাম গুণকীর্তন নিয়ে যারা আছেন, তারা বাঁচবেন কি করে তা না করলে? এটা সেকেন্ড নেচারে পরিণত হয়ে গেছে। তার নাম গুণকীর্তন। অন্য কথা, অন্য ভাব তারা সহ্য করতে পারেন না। দক্ষিণেশ্বরে একটি পাগলি আসত, ভক্ত। ঠাকুরকে বলতো, আমার মধুর ভাব। একদিন ঠাকুর খাচ্ছে আর সেই সময় এসে উপস্থিত। যেই বলা আমার মধুর ভাব, অমনি ঠাকুর যন্ত্রণায়, যেন বৃশ্চিক দংশনের যন্ত্রণায় চিৎকার করে উঠলেন আর বললেন, ওরে রামলাল শোন, ও কি বলছে মধুর ভাব মধুর ভাব। এরপর যখন ঠাকুর দক্ষিণেশ্বর ছেড়ে কাশীপুর বাগানে রয়েছেন অসুখের সময়, তখন একদিন একাকী আছেন। সেই সময় পাগলি সুযোগ পেয়ে ফস করে গিয়ে ঠাকুরের ঘরে ঢুকে পড়ল। অন্যরা তখন এসে সরিয়ে দিলে। ঠাকুর পরে বলেছিলেন, ও যদি তখন আমায় স্পর্শ করত তখনই দেহ যেত। এমনতর সব ব্যাপার। ভক্ত, শুদ্ধ শক্ত ভক্ত যারা, তারা ধরলে দেহ থাকে। এই যে অসুখ বিসুখ, এই জন্যই তো কত রকমের লোক যেত, কাউকে ফেরাতেন নাকি না। মনে কত কলুষ ভাব নিয়ে তারা যেত আর স্পর্শ করত, তাই তো অসুখ। তা নইলে
তার আবার অসুখ কিসের? শ্রীম ভক্তদের প্রতি। যারা এ ডিপার্টমেন্টের লোক তারা ঈশ্বরের কথা বই, পবিত্র ভাব বই থাকতে পারে না, ছটফট করে। একবার অশ্বিনী দত্তের বাবা, বরিশালের ব্রজমোহনবাবু রিটায়ার্ড সদরবালা, ঠাকুরের কাছে কয়দিন রয়েছেন দক্ষিণেশ্বরে। একদিন মধ্যাহ্ন ভোজনের পর কথাবার্তা হচ্ছে, পাঁচমিশেলি কথা, যেমন লোকদের হয়ে থাকে। ঠাকুর ছোট্ট খাটটিতে বসে আছেন, সমাধিস্থ। বুদ্ধিত হয়ে হাত জোর করে বললেন, আপনারা আর এসব কথা বলবেন না, ঈশ্বরের কথা কন। যেই বলা অমনি ব্রজবাবু করজোড়ে ক্ষমা প্রার্থনা করে নিবেদন করছেন, প্রভু আমাদের রোগ তো জেনেছেন, এখন কৃপা করে ওষুধ দিন। এই অবস্থা যাদের, তারা ঈশ্বরের কথা বই থাকতে পারে না। পুরীতে চৈতন্যদেব রয়েছেন সমাধিস্থ। যেই ভগবানের নাম কর্ণে প্রবেশ করত, অমনি বাহ্য চেতনা ফিরে আসত। ঠাকুরেরও উটি দেখেছি, অন্তর্দশা একেবারে বাহ্য জ্ঞান শূন্য। যেই ঈশ্বরের নাম হয়েছে অমনি চেতনা। ঈশ্বরের নাম এমনই ভিতরে ঢুকে কাজ করে। ছোট জিতেন। আজ মঠে খোকা মহারাজ বলেছিলেন, স্বামীজি মহারাজ এরা থাকতে মহাপুরুষ এত কথা কইতেন না। এখন এমন বকছেন ফুরোয় না, কষ্ট হয় না। মাথা খারাপ হয়ে যাবে যে আমার এত বকলে। শ্রীম: না, তার কথায় কি মাথা খারাপ হয়? এতে জীবনী শক্তি বাড়ে। কেউ কেউ ঠাকুরকে বলতো, আপনি এই যা দর্শনাদির কথা বললেন এসব হ্যালুসিনেশন, মনের ভ্রম। ঠাকুরের বালকের স্বভাব, বালক যেমন মায়ের কাছে সব কথা বলে, ঠাকুরও তেমনি জগন্মাতার কাছে বললেন, মা আমার দর্শনাদি এরা সব মনের বাতিক বলছে। জগন্মাতা বললেন, মনের ভ্রম কি করে হয় বাবা? যা বলছো সব মিলে যাচ্ছে যে। তুমি যা বলছো সব সত্য, ভ্রম কি করে হবে? ঈশ্বর যে কথা কন। দক্ষিণেশ্বরে এক ঘর লোক। ঠাকুর বলছেন, এই যে মা এসেছেন, এই যে মা এসেছেন, মায়েরই বলছি মা এসেছেন। আর মায়ের সঙ্গে কথা হচ্ছে। একদিকের কথা অর্থাৎ ঠাকুরের কথা সব শুনতে পারছে। এত করে বলছেন, এত কথা বলছেন, তবুও কি লোকের চৈতন্য হয়? একজন তথা শিবনাথ শাস্ত্রী বলেছিলেন, সব সময় ওই নিয়ে থাকলে মাথা যে বেহেড হয়ে যাবে। ঠাকুর তখন শুনে উত্তর করিলেন, তা কি করে হয়? যার চৈতন্যে জগতের চৈতন্য, তাকে চিন্তা করে বেহেড হয় কখনো? বিষয় চিন্তা করে যদি বেহেড না হয়, জগৎ চৈতন্যকে চিন্তা করে বেহেড হয়? 2. শ্রীম ভক্তদের প্রতি। গুরুর শরণাগত হলে বেচালে পা পড়ে না। তিনি সর্বদা রক্ষা করেন, সর্বদা পিছে পিছে চলেন। ঈশ্বরই গুরু, তিনি বই, আর কেউ গুরু নাই। তাকেই ঠাকুর মা বলে ডাকতেন। কেউ কিছু বললে অমনি বলতেন, আমার ভাবনা কি? মা রয়েছেন, সব দেখছেন, সব জানেন, সব করাচ্ছেন তিনি। আমি খাই দাই আর মা মা করি। গুরু এমন জিনিস, তিনি ভক্তের জন্য ব্যাকুল, সব দেখেন। আচ্ছা, আমরা ভাবছি বেশি তাঁর কথা, না তিনি ভাবছেন বেশি আমাদের কথা? কোনটা? তিনি ভাবেন বেশি আমাদের জন্য। আমাদেরও তো ভাবতে হয় না। এই ঠিক করে স্থির হয়ে বসে থাকা ভালো। তবে তিনি যা বলেছেন তা করতে হয়, জপ ধ্যান এইসব। বিদ্যাসাগর মশায়ের কথা, তার দয়ার কথা শুনেছেন লোক মুখে, অমনি নিমন্ত্রণের অপেক্ষা না রেখে নিজেই এসে হাজির তাঁর ওখানে। হরিতকি বাগানে একটি ভক্ত নির্জনে গোপনে ঈশ্বরকে ডাকতেন। ও মা, তাঁর বাড়িতে গিয়ে হাজির, কোনো খবরাদি না দিয়েই গিয়ে হাজির। ভক্তটি তো একেবারে অবাক, আর মিনতি করে বলতে লাগলেন, কোথায় আমি যাব আপনার কাছে, না আপনি খুঁজে খুঁজে এসে উপস্থিত। ঠাকুর বলতেন, তাকে একটু একটু ডাকো, তাহলে তিনি এসে বলে দেবেন এই এই করো। তাই তো অত ব্যাকুল হতেন ভক্তদের জন্য। নরেন্দ্ররা ওখানে না গেলে গাড়ি করে ওদের বাড়ি গিয়ে খোঁজ নিতেন। এই কয়েকদিন না গেলেও গিয়ে হাজির হতেন।
আবার যারা বিয়ে করে ফেলেছে এমনতর ভক্তদের বাড়িতে গিয়েও উপস্থিত হতেন খবর নিতে। এইরূপ প্রায়ই হতো। আমরা তার কথা কি ভাবব আর কতটুকুই বা বলতে পারি? 1 সেরে ঘটিতে কি 10 সের দুধ ধরে? লুনের পুতুল সব আমরা, জানেন তো গল্পটা। একটা লুনের পুতুল অতি সাহস করে সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু বেচারি আর ফিরে এসে কোনো খবর দিতে পারলে না। নো মেসেজ। তিনি কর্তা, আমরা অকর্তা। তার কথা শুনতে হয়, ধ্যান জপ করতে হয়। অত করে বলেছেন, তবুও কি চৈতন্য হয় লোকের? কিছুতেই আমাদের বিশ্বাস হয় না। বিশ্বাসেরই আবার ডিগ্রি আছে বলতেন। কেউ দুধের কথা শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে। গুরুর মুখে, শাস্ত্র মুখে শুনে বিশ্বাস এক, নিজের কতক ধারণা হলে এক। আবার যখন ঈশ্বর দর্শন হয় তখনই এক। দুধ খেয়েছে মানে তার দর্শন হয়েছে, কথাবার্তা হয়েছে তার সঙ্গে। এ পাকা বিশ্বাস, বিজ্ঞানীর অবস্থা। এ বিশ্বাস নিয়েই খ্রাইস্ট ক্রুশে বিদ্ধ হয়েছিলেন। বড় জিতেন, ঈশ্বরের কথা যত শোনা যায় তৃপ্তি হয় না। শ্রীম, ও কি আর হয় অত বড় সাগর? ঈশ্বর অনন্ত, কি করে হবে তৃপ্তি? শ্রীম পুনরায় গুরু মাহাত্ম্য বর্ণনা করতে লাগলেন শ্রীম ভক্তদের প্রতি। একবার একজন ভক্ত সংসারের জ্বালায় জ্বলে পুড়ে ঠাকুরের ওখানে গেছেন আর বলছেন, লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং, মরাই ভালো এসব সাংসারিক দুঃখ কষ্ট ভোগ করার চাইতে। এখানে এই ভক্ত শ্রীম নিজেই। ঠাকুর শুনে বললেন, কেন যাবে তুমি মরতে? দায় পড়েছে? তোমার যে গুরু রয়েছেন তিনি সব দেখছেন। গুরু কি 4টিখানি কথা বললেই কি মরা হয়? ঠাকুর বলেছেন, গুরুকে মানুষ জ্ঞান করলে কিছুই হবে না। কুলগুরুরা বা অন্যরা যে মন্ত্র দেন, মনে করতে হবে ঈশ্বরই ওদের মুখ দিয়ে বলেছেন, ওরা যন্ত্র মাত্র। ঠাকুর বলতেন, এই সংসার সমুদ্র এক গুরুই পার করতে পারেন, আর কারো সাধ্য নাই। গুরু মানে ঈশ্বর। মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। আমার শরণাগত হলেই কেবল মায়াপাশ ছিন্ন হতে পারে, অন্য পথ নাই। আমার সেকেন্ড দর্শনের সময় গেছি, তর্ক প্রবৃত্তি আছে ভিতরে। ঠাকুর আমায় জিজ্ঞাসা করলেন, তোমার সাকার ভালো লাগে না নিরাকার? আমরা বললাম নিরাকার। আরও বললাম, মাটির মূর্তি পূজাতে কিছুই নাই, ভগবানকে উদ্দেশ্য করে ওই মূর্তি পূজা করা উচিত। এই কথা লোকদের বুঝিয়ে দেওয়া উচিত। এসব কথার তখন খুব লেকচার হতো কিনা কলকাতায়। অমনি আমায় নির্বাক করে দিলেন এই বলে, তোমাদের কলকাতার লোকেদের ওই এক দোষ, খালি লেকচার দেওয়া। নিজে করবে না কিছুই, কিন্তু অন্যকে বোঝাতে যাবে। বললেন, ও বিষয়ে তোমার মাথা ঘামাতে হবে না। এই জগৎ দেখো, তিনি সূর্যকে রোজ পাঠিয়ে দেন, ঋতু সব করে দিয়েছেন। বর্ষায় জল হয়, তাতে শস্য হয়, তা খেয়ে লোক বাঁচে। জন্মাবার পূর্বেই মায়ের মায়ে দুধ দিয়েছেন, সব বন্দোবস্ত ঠিক করে রেখেছেন। স্পিরিচুয়াল ওয়ার্ল্ড দেখো, ঘাঁটিতে ঘাঁটিতে দেবালয়, তীর্থ, শাস্ত্র, সাধু এসব করে রেখেছেন। যারা এই পথ চায় এইসব নিয়ে থাকবে। তিনি সকলের জন্য ভাবছেন, আমাদের ভাবতে হবে না কিছু। এই সব কথা শুনে আমি তো অবাক, একেবারে নিরুত্তর। তর্ক বন্ধ হলো চিরতরে। তাই তিনি কর্তা, আমরা অকর্তা। আর কি নিয়েই বা আমরা কর্তা বলি? এই শরীরটা নিয়ে তো। কিন্তু এটাও যে তিনিই দিয়েছেন। দেখুন না কি সুন্দর সিস্টেমের ডাইজেস্টিভ পাওয়ার, লিভার, স্প্লিন, নার্ভাস সিস্টেম কত কি করে দিয়েছেন। তাই কলেবর বলে, রিপুর পীড়ন যার জ্বালায় সব অস্থির, এও তাঁর করা। একটু পরিশ্রম হলো, অমনি নিদ্রা। এত সব কাণ্ড করে দিলেন তিনি, আর আমরা বলি কর্তা আমি। ঠাকুর নিজে নিজে বলতেন, লোকে এই কর্তা কর্তা বলে কি করে? আমি তো দেখছি সবই তিনি, কিন্তু আমিটা যাবার নয়। তাই আমি তার দাস, এ ভাব নিয়ে থাকতে বলতেন। তিনি সব করেছেন, আবার সকলকে দেখছেন। একটা মুটে রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে কালীবাড়ি পড়ল।
মাথায় মোট রেখেই আড়ষ্ট হয়ে প্রণাম করব, তিনি তাও দেখছেন, তার জন্যও ভাবছেন। হয়তো একেবারে সামনে এসে দর্শন দিচ্ছেন। দেহটাও মোট, তাকে নির্জনে গোপনে কেঁদে কেঁদে বলতে হয়। তাতে তাঁর কৃপা হয়, কৃপা হলেই হয়ে গেল সব, নিশ্চিন্তে। তাকে ডাকলে কর্ম কমে যায়, কর্ম কম হলেই কর্তাও কমে। এ দুটো রিলেটিভ। শ্রীম ভক্তদের প্রতি তিনি বলতেন, মা, আমাকে বিদ্যার আমি দিয়ে রেখেছেন, তাই আছি। বিদ্যার আমি মানে তার নাম, গুণগান, কীর্তন, ভক্তি, ভক্ত এই সব নিয়ে থাকা। শেষ অবস্থায় কাশীপুরে দেহ যাবার কয়দিন পূর্বে বলেছিলেন, আমিটা খুঁজে পাচ্ছি না, সবই দেখছি তিনি। যতক্ষণ কাজ করাবেন ততক্ষণ অবতারের আমি রেখেছিলেন। এখন কাজ শেষ হয়ে গেছে, তাই উঠিয়ে নিচ্ছেন। কিন্তু জীবের আমি যায় না, ফেকড়ি বেরোতেই থাকে অশ্বত্থ গাছের মতো। অবতার যেন মূল গাছ, শিকড় শুদ্ধ উঠে আসে, আমি থাকে না। তাই ঠাকুর বলছেন, আমিটা খুঁজে পাচ্ছি না। শ্রীম ভক্তদের প্রতি ঠাকুর যে কত বড় তা কি আমরা বুঝতে পারি? নিজের তুলনা নিজেই, আর নিজেই নিজেকে চিনেছিলেন। গীতায়ও এই কথাই আছে। অর্জুন বলেছিলেন, তুমি নিজেই নিজেকে ঈশ্বর বলে প্রচার করছো, তাই বিশ্বাস করছি। আবার আছে, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। আমি যে অব্যয় অক্ষর পুরুষ এই কথা না জেনে মূর্খগণ আমাকে মানুষ জ্ঞান করে। ঠাকুর বলেছিলেন ভক্তদের, তোমাদের কিছুই করতে হবে না, এখানে এলে গেলেই হবে। এ কথা কে বলতে পারে? তিনি নিজে পূর্ণ ব্রহ্ম ভগবান, নিজে কথা জানতেন, তাই ওই কথা বলেছিলেন। জপ তপের উদ্দেশ্য তাকে লাভ করা, এখানে সাক্ষাৎ লাভ হচ্ছে, তাহলে ওসবের আর দরকার কি? তার কথায় বিশ্বাস হলে হয়ে গেলে। শ্রীমর এই অপূর্ব ঈশ্বরীয় ভাবপ্রবাহ এও তাতে অভিভূত হইয়া বড় জিতেন আজও বলিয়া উঠিলেন, তাই উইল বি ডান। জীবের আমি যাবার নয়, অথচ দাস আমিও হচ্ছে না। তাঁর কথায়ও বিশ্বাস স্থায়ী হয় না। এ দোটানায় পড়িয়া বুঝি জিতেনবাবু আর্ত স্বরে প্রার্থনা করিলেন, কিন্তু শ্রীম আজও যেন পূর্বদিনের মতো পুনরায় অঙ্কুশবিদ্ধ করিলেন। শ্রীম বড় জিতেনের প্রতি ঠাকুর বলেছিলেন, জ্যাঠামি বন্ধ করো, প্রার্থনা করো মনে মনে ব্যাকুল হয়ে। শুধু মুখে বললে কি হবে? কাঁদো নির্জনে গোপনে। আস্ক অ্যান্ড ইট শ্যাল বি গিভেন টু ইউ। ব্যাকুল হয়ে চাইলে তিনি সব করে দেন। হোয়াট ম্যান ইজ দেয়ার অফ ইউ হুম ইফ সন আস্ক ব্রেড উইল হি গিভ হিম আ স্টোন? ইফ ye then, being evil, know how to give good gifts unto your children, how much more shall your Father, which is in heaven, give good things to them that ask him. খ্রাইস্ট বলেছিলেন এই কথা। মানুষই যদি সন্তানের প্রার্থনা মতো সব করে দেয়, তাহলে ঈশ্বর কি ভক্তের প্রার্থনা পূর্ণ করতে পারেন না? অন্তরের সহিত বলতে হয় মনে মনে, তিনি সব পূর্ণ করেন। কলিকাতা 13ই মে 1923 খ্রিস্টাব্দ, 30শে বৈশাখ 1330 রবিবার, কৃষ্ণা ত্রয়োদশী।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৩২তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আপনার পরিবার পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিন, ভিডিওগুলি লাইক করুন, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।